সিদ্ধেশ্বরী, আমায় রক্ষে করো। এ আমি কি অপরাধ করতেছি মা? স্বামীর গায়ে আমি পা দেব? বেবি, বেবি গেট রেডি, আমি তোমাকে এক্ষুনি আনতে যাচ্ছি জিতের বাড়ি থেকে। ডোন্ট ইউ ডেয়ার পিপি। এত তেল দিয়ে অমলেট এসব আমি খাই না, আমার ইরিটেশন হয় এসব দেখলে। কাম অন, গেট সাম সেন্স। ওই রুটি দিয়ে তৈরি হয় স্যান্ডউইচ, খাবে তো? আপনার যা পছন্দ তাই বলুন কেনে, আমি তাই খাবো। থ্যাংক ইউ। Ja, okay, okay. Ja, okay. এ তো কপি। গ্রামের দোকানে তো রাজু কাকু করতো। এ মা, সাবান দিয়েছে নাকি এতে? এত ফেনা কেনে? কাবেন নে, এ কপি কাবেন নে। কেমন ফেনা কাটতিছে, সাবান জল পড়েছে মনে হচ্ছে। কোত্থেকে এসছে বলতো মেয়েটা? উফ, গায়াপনার একটা লিমিট আছে। ওটা সাবান জল নয়, কফি এরকমই হয়। খাও। হ্যাঁ তো ম্যাগো কি তেতো, চিনি টিনি কিচ্ছু দেয় না। সবাই তো এই তিতকুটে কপি হেসে হেসে খাচ্ছে, আমি বোকা তাই জানিনি শহরের কপি এমনই হয় বোধহয়। হ্যাঁ তো, হ্যাঁ স্যার আমায়ও বলেছিল, বাট আমি ব্যাপারটা ঠিক টাইমে ফরওয়ার্ড। ইয়েস স্যার, স্যার আমি আপনাকে একটু পরে ফোন করছি। রাইট স্যার, হ্যাঁ। আরে কি করছেন? এ তো নুন। কপিতে কেউ নুন দেয় নাকি? এ বাবা, কপির মধ্যে নুন দে কি করলেন বলুন তো? আরে কে দেখো, খাও। নুন দে মিষ্টি হলো কেমন করে? ওটা নুন নয়, সুগার ডাস্ট। সুগার মানে চিনি, আর ডাস্ট মানে গুঁড়ো, চিনির গুঁড়ো ওটা। ঠান্ডা করে খেলে ভালো লাগবে। কফিটা আর খেতে হবে না, তুমি স্যান্ডউইচটা খাও। আমি জানি এখন বাড়ি গিয়ে একটা সাংঘাতিক পরিস্থিতি হবে। কেন ও বিন্দিকে নিয়ে ফিরবে? কেন জিৎ বিন্দিকে নিয়ে ফিরবে? কারণ
ও জিতের বিয়ে করা বউ। রেখা, জিত যে করেই হোক বিন্দিকে তোমায় খুঁজে বার করতেই হবে, এটা তোমার দায়িত্ব। এ আবার কেমন চুরি রে বাবা, একেবারে ধার নেই, শান্তিতে পারে না একটু। এত বড় হোটেল অথচ চুরিতে ধার নেই। What the hell is this, huh? Uncivilized. আমি আমি বুঝতে পারিনি গো, আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দাও। চল 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 চল। তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি টিস্যু নিয়ে এসে মুছে দিচ্ছি। ওয়েট। Stop it, stop it. কি হলো? ও নো, এসব লোককে নিয়ে কেন আসেন? এক্সট্রিমলি সরি। আমি ইচ্ছে করে তুমি করিনি। চুপ করো, ওখানে গিয়ে বসো। আমি সত্যি। তুমি বসো, যাও যাও। ব্রাদার, আমি এক্সট্রিমলি সরি। ওর হয়ে আমি ক্ষমা চাইছি। কি করছো? টেনে টেনে বার করছো কেন এগুলো? এত বড় খাবো কি করে? তাড়াতাড়ি খাও, আমাদের যেতে হবে এবার। দেখো দেখো স্যান্ডউইচটা দেখো, পুরো রুটি মাংস হয়ে গেছে। কি বিচ্ছিরি রে বাবা, একটাও লঙ্কা দেয়নি, খাবো কি করে? কোথায় এগুলোকে ভালো করে কাঁচা লঙ্কা আর তেল দিয়ে মাখবো, তা না, মুখে মাখার ক্রিমের মতো কি সব দিয়ে দিয়েছে সাদা সাদা। এক্সকিউজ মি, লঙ্কা? আপনি কি করে জানলেন আমার লঙ্কা চাই? খেয়ে নাও, আর দয়া করে এই ব্রেড থেকে চিকেনগুলোকে আর আলাদা করো না, এটা এইভাবে খায়, এ দেখো। কি হলো? হাসছো কেন? তোমায় খুব কিউট লাগছে তাই। তুমি আমাকে নিয়ে মজা করছো জিৎ? নো তুমি আমাকে নিয়ে মজা করছো? নো, না না, মজা করছি না, জাস্ট আরে তুমি আমাকে নিয়ে মজা করছো? না, আরে টিয়া।
কিছু হয়েছে? নাও ধরো। ना कुछ কি হবে? ना कुछ मांगा तूने दिल से दिया जो दिया ना कुछ बोला ना कुछ तोला मुस्कुरा के दिया जो दिया तू ही धूप तू ही छाया तू ही अपना पराया और कुछ ना जानू बस इतना ही जानू तुझ में रब दिखता है यारा मैं क्या करूं तुझ में रब दिखता है यारा मैं क्या करूं सजदे सर झुकता है यारा मैं क्या करूं तुझ में रब दिखता है यारा मैं क्या करूं টিয়াটা কি করছে কে জানে। বিন্দিকে ছোট বৌদির হাতে তুলে দিয়েই আমি টিয়ার সাথে দেখা করতে যাব। আমি কি খুব বোকামো করেছি ওই চা কফির দোকানে গিয়ে? শহরের বাবু সেই থেকে কেমন একটা রেগে রেগে তাকাচ্ছে। এই রাস্তায় কেন এলেন? কিছু ফেলে এসেছেন নাকি আপনার বাড়ি এই রাস্তায়? আমায় কি তবে ফেরত দিয়ে আসতেছি? নামো। এ কোন জায়গা? বলুন নে, এ কোথায় নিয়ে এলেন আমারে? চলো এসো। দাদা। হ্যাঁ বলুন। বলছি এখানে শাড়ি সেকশনটা কোন দিকে? ওইদিকে। থ্যাংক ইউ। বিন্দি এদিকে এসো এসো। এসো। ভেতরে চলো। আরে চলো। দাদা ওনার জন্য প্লিজ কিছু ভালো শাড়ি দেখান না। নিশ্চয়ই, বসুন ম্যাডাম। বসো। আরে বিন্দু কি করছো কি? ওঠো। বসো এখানে। বলুন ম্যাডাম, কি শাড়ি দেখাবো? আমার জন্য শাড়ি কেন? আমাদের বাড়িতে থাকতে হলে ভালোভাবে থাকতে হবে। ছোট বৌদি তোমাকে শাড়ি পরা শিখিয়ে দেবে। আমি তো সে কোন ছোটবেলা থেকে শাড়ি পরি, আমারে আবার শাড়ি পরা শেখাতে হবে নাকি? মুখে মুখে তর্কও তো বেশ ভালোই করতে পারো। তা এটাও কি ছোট থেকেই শেখা? এই দেখুন ম্যাডাম, এটা হলো তাঁত বেনারসি।
এটা আপনাকে খুব ভালো মানিয়েছে ম্যাডাম। কোথায় গেল শহরের বাবু? আমারে একলা পেলে চলে গেল। কোথায় যাব আমি এখন? এমনটাই যদি করবে তবে আমার গ্রাম থেকে কেন নিয়ে এলে? কি হলো? আরে বিন্দি, কাঁদছো কেন? কি হয়েছে? আপনি আপনি আমার একা ছেড়ে কোথায় চলে যাচ্ছিলেন? আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবলাম আমি আপনার মুখে মুখে কথা বলেছি বলে আপনি আমার উপর রাগ করে আমায় ছেড়ে। আমি আমি আর কখনো করবো না। আমি আপনার মুখে মুখে আর কখনো কথা বলবো না। মাফ করে দেন। ঠিক আছে, শান্ত হও। মাফ করে দেন। আমি আমি আপনার পায়ে পড়ছি। কি করছো কি বিন্দি? আমি আমি কিচ্ছু মনে করিনি, আমি রাগও করিনি। তুমি যাও, গিয়ে শাড়ি দেখো। আমি আমি দোকানেই আছি। যাও যাও, উপরে যাও। এটা প্যাক করে দিন। হোয়াট ইজ দিস টিয়া? টিয়া, দিস ইজ নট ফেয়ার। তুমি আমার ছাড়া তোমার সব শপিং করে ফেললে। আরে আমার জন্য একটু অপেক্ষা করলে কি হতো? হোয়াট ইজ দিস জিৎ? এটা কিরকম টাইপের কথাবার্তা? আমি একজন ইন্ডিপেন্ডেন্ট গার্ল। আমি কারোর উপর নির্ভরটা কেন করবো বলো তো? ওয়াই? আরে তা না টিয়া, একসাথে শপিংটা করলে ভালো লাগতো। দ্যাটস ইট। কারোর উপর নির্ভর করলে কেউ দুর্বল হয়ে যায় না টিয়া, বরং বোঝাপড়াটা মজবুত হলেই তো মানুষ নির্ভর করতে চায়। এনিওয়ে, আমার সরি বলো, আমি কিন্তু এখন খুব রেগে আছি। টিআর ডিকশনারিতে নো সরি নো ক্ষমা। গট ইট? ফলো মি। আমি আমি আর কখনো করবো না। আমি আপনার মুখে মুখে আর কখনো কথা বলবো না। মাফ করে দেন। ঠিক আছে, শান্ত হও। মাফ করে দেন। দেখুন আয়নায় দেখুন, কোনটা আপনার পছন্দ দেখুন। স্যার, ওনার তো একটাও পছন্দ হচ্ছে না। দাদা, ওই শাড়িটা দেখান না।
सह गए अब गलतियां जो मान ली तो ठीक है দাদা এই শাড়িটা আপনি